হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। কিভাবে করলাম চলুন তাহলে দেখে নিই। প্রথমে ম্যারিনেট করার জন্য আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ম্যারিনেট করে রাখবো তার জন্য এখানে লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিলাম। তার সাথে 1 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে টক দই, 2 চামচ মতন টক দই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা স্বাদ গন্ধ দুটো বেড়ে যাবে। এখানে নুনটাও দিয়ে দিলাম। তার সাথে আমি খুব ভালো করে এবার মাখিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। যত বেশি ভালো করে এখানে মশলাটা চিকেনে আমি মাখিয়ে রাখবো ততটাই টেস্ট বেড়ে যাবে। আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। আর এইদিকে প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আলুটা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি খুব বেশি আলুগুলোকে লাল করে ভাজবো না, লো ফ্লেম করে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আপনারা যদি আলু খেতে না পছন্দ করেন তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। আমার এখানে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ভাজবো না। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি এবার ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি, তার সাথে আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নে দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। আমি এর মধ্যে মিশিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে লো ফ্লেমে করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। মিনিট 5 থেকে 7 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পরপর মশলাগুলো আমি অ্যাড করব। এখানে পেঁয়াজটা দেখুন এইভাবে ভাজা অনেকটাই হয়ে গেছে। এরপর আমি এখানে আদা রসুন বাটাটা এর মধ্যে ঢেলে দিলাম। সবগুলোকে একটু মিশিয়ে নেব। লো ফ্লেমেই আমি ভাজছি এগুলোকে। আমি পেঁয়াজটা এখানে দেখুন খুব বেশি লাল করিনি। আর এখানে একটা বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দিলাম। সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। তারপর শুকনো মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেব আমি এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা পরিমাণটা বুঝে আপনার এখানে ব্যবহার করবেন। সবগুলো মশলাকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমেই মশলাটাকে কষাচ্ছি। কোনো রকমভাবেই আমরা এখানে মশলাটাকে যাতে না পুড়ে যায় সেভাবে করে ভাজতে হবে। এখানে নুন আমি আরেকটু অ্যাড করে দিলাম। তারপর এখানে মিক্সিং জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা এখানে দেখুন এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে করে কষাতে হবে। অনেকটাই তেল ছেড়ে আসছে সাইড দিয়ে, দেখুন তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তেলটা সাইড দিয়ে যখন ছাড়বে সেই সময় আমরা এখানে চিকেনটাকে অ্যাড করে দেব। ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো করে সবগুলোকে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা মিশে যায়, পুরো মাংসের মধ্যে চলে যায়। আর এইভাবে করে লো ফ্লেমে করে আমি এখন কষাতেই থাকবো। খুব বেশি জোরে করছি না, যাতে কোনো রকম মশলাটা একেবারে যেন পুড়ে না যায়। আর এইভাবে করে কষাতে হবে। তারপর আমি সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আরও একবার কষাবো। এইভাবে করে অন্তত 15 থেকে 20 মিনিট কষাতে কষাতেই এখানে চিকেনটা সেদ্ধই হয়ে যাবে। দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট আমি এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রায় বয়েল হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো এবার অ্যাড করে দেব। মাংসটা এখানে প্রায় কষানো হয়ে গেছে। এই দেখুন রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আলুটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে আরও একবার সবগুলোকে মিশিয়ে নেব। একবার এইভাবে অবশ্যই করে দেখতে পারেন, ভালো লাগবে। এরপর আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। যত বেশি ভালো করে কষানো হবে চিকেনের টেস্টটা ততটাই ভালো লাগবে। সবগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আলুর সাথে। দেখুন এখানে দেখতেও ভালো লাগছে চিকেনটা। আর এরপর আমি এখানে নুন সামান্য আরও একটু অ্যাড করে দিয়েছি। যদি কম মনে হয় তবেই অ্যাড করবেন। তার মধ্যে আমি এখানে চারমগজ বাটাটা ভিজিয়ে রেখেছিলাম, চারমগজটা সেটা বেটে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অবশ্যই এই রকম করে একবার দেখতে পারেন, ভালোই লাগবে। ডিনারে করুন বা লাঞ্চে করুন, ভালো লাগবে।
সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কষানোটা প্রায় হয়েও এসছে, সামান্য আর একটু জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচটা কোনো রকম ধরে না যায়। নাড়াচাড়া করে নিয়ে আমরা এতে একটু জল ব্যবহার করব, কারণ গ্রেভিটা যদি প্রয়োজন মনে হয় তাহলে এখানে আরও একটু জল দেবেন, তা না হলে লো ফ্লেম করে নেবেন। আমি একটু গ্রেভি রাখতে চাইছি, তাই জন্য আমি একটু এখানে জলটা মিশিয়ে নিলাম। এভাবে করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। গরম মশলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, সবার শেষে গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে একবার মিশিয়ে নেব যাতে সবগুলো মিশে যায় খুব ভালো করে। আর রান্নাটা প্রায় এখানে হয়ে এসছে। ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। খানিকক্ষণ রাখার পর ঢাকা তুলে দেখাচ্ছি। আমার এখানে প্রায় রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব। এভাবে অবশ্যই একবার করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।